এখন থেকে আর আপনাদের সেট মেমোরিগুলো ফুল হবে না। অযথাই কিন্তু আপনাদের অনেকেই সেট মেমোরি ফুল হয়ে যায়। কিভাবে সেট মেমোরি ক্লিন রাখবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনারা মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন আপনাদের যে ফাইল ম্যানেজারে। আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। দেখুন এই যে ফাইল ম্যানেজারে আসার সাথে যে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আপনার সেট মেমোরি, সেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড। এই যে অ্যান্ড্রয়েড এটা আপনারা সবসময় ক্লিন করে রাখবেন। অনেক সময় দেখা গেছে আপনারা 6 মাসও কিন্তু এগুলো ক্লিন করেন না, এই জন্য কিন্তু ফুল দেখায়। তো আমি এটাকে ক্লিন করে দেবো। এটার মধ্যে একটা ট্যাপ করবো, ট্যাপ করে ধরে ডিলিট অপশন ট্যাপ করে দেবো। ডিলিট করলে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। তো এখান থেকে আবার সোজা বেরিয়ে আসবো। সোজা বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন ডিভাইস কেয়ার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফোনে কিন্তু এই ডিভাইস কেয়ারটা থাকে। তো আমি আমার ডিভাইস কেয়ার থেকে ক্লিন করে দিচ্ছি। ডিভাইস কেয়ারে আসলাম। ডিভাইস কেয়ারে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা ক্লিন করতে পারবেন। আপনার ডাটা এবং ব্যাটারি সেইবার সবগুলা কিন্তু এখান থেকে ক্লিন করে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন স্টোরেজ, আমি স্টোরেজটা ক্লিন করতেছি। এই যে স্টোরেজটা ক্লিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 183 MB কিন্তু অযথা আমার লোড হয়ে রয়েছে। ঠিক আছে, এটাকে আমি ক্লিন করে নিচ্ছি, আপনার সাথেই থাকুন। এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 183 MB কিন্তু এখন স্পেস খালি হবে, অযথা ফুল হয়ে আছে। অনেকের কিন্তু আরও বেশি 3 GB 4 GB ফুল থাকে। আমি কিন্তু প্রত্যেক দিন এই স্টোরেজগুলা ক্লিন করি। তো এখান থেকে আবার আমি বেরিয়ে মেমোরি দেখতে পাচ্ছেন যে মেমোরিটাকে ক্লিন করে দিব। দেখতে পাচ্ছেন এই মেমোরিটাও ক্লিন করে দিচ্ছি, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন মেমোরিতে 426 MB কিন্তু অযথা লোড হয়েছে। তো আমি ক্লিনে ট্যাপ করে দিব। ক্লিনে ট্যাপ করলে কিন্তু আমার এগুলো ক্লিন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে, সাথেই থাকুন, দেখতেই থাকুন। খুব সহজে কিন্তু ক্লিন হয়ে গেছে। তো আমি টিক মার করে দিব। টিক মার করে এখান থেকে আবার বেরিয়ে আসবো। বেরিয়ে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, অর্থাৎ আপনার ফোনে যতগুলো সিকিউরিটি সেগুলো স্ক্যান করে নেবেন। স্ক্যানে ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সেটে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু স্ক্যান হয়ে ভাইরাস মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা ডিভাইস কেয়ার কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে, স্যামসাং সেটে কিন্তু বিশেষ করে থাকে। কিন্তু আমি কিন্তু এগুলো স্যামসাং সেট থেকে করতেছি। আপনারা আপনার স্যামসাং থেকে ট্রাই করবেন। আর যাদের অন্যান্য সেট তারা আপনারা গিয়ে সেটিংসে বা আপনাদের যে মোবাইল স্ক্রিনে দেখবেন ডিভাইস কেয়ার আছে। দেখতে পাচ্ছেন আমার এটাও স্ক্যান হয়ে গেছে। তো এইভাবে করে স্ক্যান করে নেবেন। তো আশা করি ভিডিওটা দেখে একটু উপকৃত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।